নমস্কার বন্ধুরা, দীপা কিচেন হাউসে আপনাদের সকলকেই স্বাগত। নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন কচু, এগুলোকে ঘাটি কচু বলে। তো আপনারা কী বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এই কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সাথে সিদ্ধ করে নিয়েছি আলু। এবার এগুলোকে ছুলে নিয়ে আলু আর কচুটাকে ভালো করে এইভাবে মেখে নেব। আর আমি তৈরি করতে চলেছি কচু আর আলু দিয়ে মাছ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা কমেন্টে জানাবেন কার কেমন লাগলো। হয়তো আমার থেকে আপনারা অনেক ভালো রান্না করতে পারেন, তো আমি আমার মতন করে চেষ্টা করলাম। তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি দেখুন এগুলোকে মেখে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প সামান্য ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তারপর আটা দিয়ে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি আগে থেকে কালো জিরে দিয়ে দিয়েছিলাম। এবার এভাবে মেখে নিয়েছি। নিয়ে এবারে ছোটো ছোটো করে লেচি কেটে তৈরি করে নেব মাছের শেপ দিয়ে। দেখুন আমি এগুলো তৈরি করে নিয়েছি, কত সুন্দর লাগছে পুরো মাছ। এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে গরম করে নিয়েছি তেল। এবার একটু লবণ ছিটিয়ে নেব যাতে মাছগুলো লেগে না যায়। দেখুন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে ভেজে নেব আস্তে আস্তে করে, যাতে ভেঙে না যায়। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার তৈরি করে নেব গ্রেভি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। এবার এগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আমি দেখুন এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো সামান্য পরিমাণ। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো পরিমাণ মতন, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, কারণ আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার অল্প পরিমাণ মতন, মানে গ্রেভি যতটুকু করবো সেই পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চামচ মতন লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। এবার এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটু চিনি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব জল। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ঝোলটি ফুটে আসলে দিয়ে দেব মাছ। তো আমি আমার মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি। দেখুন আমার তরকারিটি পুরোপুরিভাবে রেডি। তো আপনারা অবশ্যই এভাবে মাছ রান্না করে খেতে পারেন, তো খুবই ভালো লাগবে আশা করি। তো চলুন বন্ধুরা, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন কত সুন্দর লাগছে।